উত্তরাখণ্ডের ধরালিতে উদ্ধার কাজে নামল সেনা। শিলিগুড়িতে গ্রেপ্তার বাংলাদেশি যুবক পাঠানো হলো আদালতে। ভিন রাজ্যে কাজ করতে গিয়ে আক্রান্ত হচ্ছে বাঙালিরা, এর প্রতিবাদে বাগডোগরায় পথে নামল কংগ্রেস। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ওপর হামলার প্রতিবাদ জানিয়ে শিব মন্দিরে পথ অবরোধ বিজেপির। বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের ওপর অত্যাচারের বিরুদ্ধে শিব মন্দিরে অবস্থান বিক্ষোভ করল দার্জিলিং জেলা তৃণমূল যুব কংগ্রেস। ভিন রাজ্যে কাজ করতে গিয়ে আক্রান্ত হচ্ছে বাঙালি শ্রমিকরা, এই ছবি ফুটে উঠতেই ইতিমধ্যে পথে নেমে বিজেপির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করছে তৃণমূল। এই অবস্থায় বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাঙালি পরিযায়ী শ্রমিকদের ওপর অত্যাচার নিয়ে পথে নেমে প্রতিবাদ কর্মসূচি পালন করল কংগ্রেস। বুধবার নকশালবাড়ি ব্লক কংগ্রেসের উদ্যোগে বাগডোগরার পানিঘাটা মোড় দলীয় কার্যালয় থেকে বাগডোগরা থানা পর্যন্ত বিক্ষোভ করার পরে থানার ওসিকে স্মারকলিপি প্রদান করা হয়। জেলাসহ আহ্বায়ক অমিতাভ সরকার জানান, কংগ্রেস শাসিত রাজ্যে কোনো বাঙালি আক্রান্ত হচ্ছে না, শুধুমাত্র বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাঙালিদের ওপর আক্রমণ করা হচ্ছে। এর বিরুদ্ধে গোটা রাজ্যব্যাপী এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে। আজ বাগডোগরা থানায় বিক্ষোভ করা হলো, পাশাপাশি এলাকার স্থানীয় বেশ কিছু সমস্যা রয়েছে তা জানানো হয়েছে। অন্যদিকে বাঙালি ইস্যুকে শান করে তৃণমূলের পথে নামা নিয়ে কটাক্ষ করে তিনি জানান, তৃণমূল আঞ্চলিক দল বিজেপির বিরুদ্ধে টক্কর দেওয়ার ক্ষমতা কংগ্রেসের আছে, তৃণমূল করছে তাদের ব্যাপার, কংগ্রেস দলীয় নির্দেশ মেনে এর বিরুদ্ধে পথে নেমেছে। ভিন রাজ্যে বাঙালিদের ওপর অত্যাচার, বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যে যারা শ্রমিক যারা কাজ করতে যাচ্ছে, পশ্চিমবঙ্গে কর্মসংস্থান নেই, এখানে একটা শ্রমিকেরও কাজ পাওয়া যায় না। তাই যেই সমস্ত আমাদের শ্রমিক ভাইরা বিশেষ করে ভিন রাজ্যে গেছে তাদের ইদানিং বাংলাদেশি বলে তাদেরকে অত্যাচার করা হচ্ছে, মারধর করা হচ্ছে। যাতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমাদের এই আবেদনটা যায়, সেই জন্য আমরা রাজ্যব্যাপী থানাগুলোতে আমরা ডেপুটেশন দিচ্ছি। তার অঙ্গ হিসাবে আজকে বাগডোগরা থানায় আমরা ডেপুটেশন দিলাম। তারপরে কিছু লোকাল ইস্যু আমাদের ছিল, যেমন রাতে পুলিশের টহলদারির সংখ্যাটা কমে গেছে, সেটা বাড়াতে হবে। অবৈধ মদের দোকান যেগুলো আছে, যারা মদ বিক্রি করছে তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। এই রকম পাঁচ দফা দাবির ওপর ভিত্তি করে আজকে আমরা বাগডোগরা থানাতে আমরা ডেপুটেশন। মঙ্গলবার দুপুরে কোচবিহারের খাগড়াবাড়িতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ওপর প্রাণঘাতী হামলার প্রতিবাদ জানাতে এদিন বিজেপির 18 খাই মণ্ডল কমিটির পক্ষ থেকে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের 2 নম্বর গেটের সামনে 2 নম্বর এশিয়ান হাইওয়ে অবরোধ করে বিক্ষোভ দেখায় দলের কর্মীরা। বুধবার দুপুরে দলীয় কার্যালয় থেকে মণ্ডল সভাপতি সুভাষ ঘোষের নেতৃত্বে একটি প্রতিবাদ মিছিল শিব মন্দির সার্ভিস রোড হয়ে বিশ্ববিদ্যালয়ের 2 নম্বর গেটে পৌঁছায়। আচমকাই মহাসড়ক অবরোধ করায় বিপাকে পড়েন কর্তব্যরত ট্রাফিক পুলিশ কর্মীরা। ভর দুপুরে অবরোধের জেরে যানবাহনের লম্বা লাইন পড়ে যায়। মিনিট 10 অবরোধ চলবার পর কর্মীরা নিজ থেকেই অবরোধ প্রত্যাহার করে নেন। কর্মসূচির নেতৃত্ব দিয়ে মণ্ডল সভাপতি সুভাষ ঘোষ জানান, গতকাল প্রাণঘাতী হামলার নেতৃত্ব দিয়েছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। বাংলাদেশি অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গা দুষ্কৃতীদের দিয়ে এই ঘটনা ঘটানো হয়েছে। বিরোধী দলনেতা যদি বুলেট প্রুফ গাড়িতে না থাকতেন তাহলে গতকাল তার মৃতদেহ উদ্ধার করত পুলিশ। মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয় কুচবিহারে পরিকল্পিতভাবে তার উপরে জানলেবা হামলা হয়। যদি তিনি বুলেট প্রুফ গাড়িতে না থাকতেন তাহলে কালকে তিনি মারা যেতেন। এই যে চক্রান্তকারী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে যেদিন থেকে ভোটে হেরেছেন সেই দিন থেকে শুভেন্দু অধিকারীকে চক্রান্ত করছেন মারবার জন্য। কিন্তু ভারতীয় জনতা পার্টি এই চক্রান্তকারীদের বিরুদ্ধে আজ রাস্তায় নেমেছেন। যেই কুচবিহারে যেটা হয়েছে সম্পূর্ণভাবে উদয়ন গুহর একটা চক্রান্ত। এই ভদ্রলোক বেশ কিছুদিন ধরে রাজবংশীদের এক গায়ক, আপনারা জানেন, সে রাজবংশীকে সেই মনীন্দ্রকে গাছে বেঁধে মারার হুমকি দিচ্ছেন। একটা রাজবংশী বিরোধী সরকার, একটা রোহিঙ্গা তোষণকারী সরকার, একটা বাংলাদেশি মুসলিম তোষণকারী সরকার।
বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের ওপর অত্যাচারের বিরুদ্ধে অবস্থান বিক্ষোভ করল দার্জিলিং জেলা তৃণমূল যুব কংগ্রেস। বুধবার শিব মন্দিরের মেডিকেল মোড়ে এই অবস্থান বিক্ষোভ কর্মসূচি করা হয়। এদিন দার্জিলিং জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি জয়ব্রত মুখুটি সহ শিলিগুড়ির ডেপুটি মেয়র রঞ্জন সরকার, মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ, শঙ্কর মালাকার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। ডেপুটি মেয়র জানান, বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের হেনস্থা করছে কেন্দ্র। বাংলা ভাষায় কথা বলায় বাংলাদেশি বলে ওপারে পাঠিয়ে দেওয়া হচ্ছে। এনআরসি ও সিএএ দ্বারা মানুষকে ভয় দেখানো হচ্ছে। বাংলা ভাষা ও বাংলাকে যেভাবে কেন্দ্র অপমান করছে তার বিরুদ্ধেই আজ দার্জিলিং জেলা তৃণমূল যুব কংগ্রেসের এই অবস্থান বিক্ষোভ কর্মসূচি। যে বিজেপি কেন্দ্রীয় সরকার তারা যেভাবে বাংলাভাষী মানুষকে অপমান করছে বারবার করে, যেভাবে বিভিন্ন রাজ্যে বিজেপি শাসিত রাজ্যে আমাদের মানুষ, বাংলার মানুষ, বাংলাভাষী মানুষ, তারা সেখানে যারা বসবাস করছেন, যারা কর্মরত আছেন, তাদেরকে বিভিন্নভাবে বাংলা ভাষায় কথা বলার জন্য হ্যারাস করা হচ্ছে। কোথাও কোথাও বাংলাদেশি দাগিয়ে দিয়ে তাদেরকে বাংলার সীমানা পার করে দেওয়া হচ্ছে এবং পশ্চিমবাংলায় পেছনের দরজা দিয়ে এনআরসি সিএ করার একটা পরিকল্পনা করছে, মানুষকে ভয় দেখানো হচ্ছে। এখানকার এলওপি বলছেন 1,25,00,000 মানুষের নাম বাদ যাবে। যখন ইলেকশন কমিশন এই ধরনের কোনো কথা বলেনি, সেই সময় দাঁড়িয়ে এই ধরনের কথা বিজেপির নেতৃত্ব যারা বলছেন তার বিরুদ্ধে বাংলার অস্মিতা, বাংলার যে পাওনা অর্থ 1,70,000 কোটি টাকা, সেটা কেন্দ্রীয় সরকার দিচ্ছে না। আমরা চাই না সেই টাকা, কিন্তু আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার অর্থ, বাংলার মানুষের উন্নয়নের জন্য বুথে বুথে আমাদের পাড়া আমাদের সমাধান করে সেই অর্থ তিনি প্রদান করছেন 8,000 কোটি টাকা। এই সমস্ত বিষয় নিয়ে বিশেষ করে বাঙালিদেরকে অপমান করা, ভারতবর্ষের সাংস্কৃতিক রাজধানী বাংলাকে অপমান করা, এর বিরুদ্ধে আজকে তৃণমূল যুব কংগ্রেস দার্জিলিং জেলা সমতল জয়ব্রত মুখুটি তাদের নেতৃত্বে আজকে আমাদের এখানে অবস্থান বিক্ষোভ চলছে। সভ্যতার উন্নয়নে মানুষ প্রকৃতির বিপক্ষে যাওয়ায় তা কতটা বিপজ্জনক তা গতকাল দেখিয়েছে উত্তরকাশী কিংবা সিকিমের রেলপথ। এই উদ্বেগের কথা শোনালেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞানীরা। বিশ্ববিদ্যালয়ে সেন্টার ফর হিমালয়ান স্টাডিজ এর উদ্যোগে ক্লাইমেট অ্যান্ড পিপল সেন্ট্রিক ডেভেলপমেন্ট শীর্ষক এক দিবসীয় সেমিনার এদিন অনুষ্ঠিত হলো। সেমিনার এর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ডক্টর ভাস্কর বিশ্বাস। উপস্থিত ছিলেন রাজাক ডেভেলপমেন্ট সোসাইটির নির্দেশক ডক্টর সর্বাণী পুরকায়স্থ, জলপাইগুড়ি হর্টিকালচার রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ফার্ম এর উপনির্দেশক ডক্টর অলোক কুমার মণ্ডল সহ অন্যান্যরা। সেমিনারের উদ্বোধন করে বিভাগীয় প্রধান ডক্টর বিনায়ক সুন্দাস জানান, স্কুল লেভেল পরিবেশ নিয়ে পড়াশোনা করানো হলেও তা শ্রেণীকক্ষে আবদ্ধ রাখলে চলবে না, স্কুলের বাইরে গিয়েও ছাত্রছাত্রীদের নিতে হবে। অন্যদিকে সেমিনারের উদ্বোধন করে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ডক্টর ভাস্কর বিশ্বাস জানান, হিমালয় এবং হিমালয়ান সংলগ্ন এলাকায় পরিবেশের ভারসাম্য হারাচ্ছে। এর পেছনে সভ্যতা এবং উন্নয়নের প্রতিযোগিতা রয়েছে, দুটোর মধ্যে সামঞ্জস্য রাখার প্রয়োজন। এখানে যত আলোচনা হচ্ছে বোধহয় আমি মনে করি কি এরা লাভ উইল হ্যাপেন ইফ যে আমার রিসার্চ স্কলার্স আছে, যে আমার প্রফেসরগুলো আছেন, উনি গ্রাসরুটের একটা মানে ডায়লগ স্টার্ট হবে, আর গ্রাসরুটে যে লোক এসেছেন উনি উইল বি এবল টু লার্ন ফ্রম আর একটু যে একাডেমিকের লোক থেকে ওনারা শিখতে পারেন। তাহলে ওটা ডায়লগ ইজ দ্য লাভ। এটা কত পলিসি ওরিয়েন্টেড লাভ হবে ওটা তো আমি বলতে পারবো না, কেন ডেভেলপমেন্টের কনসেপ্টের অনেকগুলো পলিটিক্স চলে। হ্যাঁ, এটা মানে আগেই থেকে ফ্রম ভেরি মানে প্রাইমারি টিল অ্যাবাউট পোস্ট গ্র্যাজুয়েশন এনভায়রনমেন্ট ওয়েস্ট কনসিয়াসনেস এটাকে আমাকে মানে সিলেবাসে ঢুকাতেই হবে। দিস ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট অ্যাসপেক্ট, বোথ ওয়েস্ট অ্যান্ড এনভায়রনমেন্ট। এটা এখন কি হচ্ছে কি একটা ফ্রিঞ্জ টপিক, এনভায়রনমেন্টাল স্টাডিজ, ইট হ্যাজ টু বি দ্য কোর টপিক, ওটা আমি মনে করি। মেবি ইটস বিকজ আই এম ফ্রম দার্জিলিং অলসো। আপনারা তো দার্জিলিং যান, এত মানে সুন্দর জায়গায়, এত নোংরা,
তাই না? আর আমি ওখানের যে লোকটা দেখি, আমি সত্যি বলি, এভরিবডি কমপ্লেন্স কি নোংরা, কিন্তু নোংরার জন্যে একটু মানে কষ্ট করে আগে গিয়ে ফেলার কেউ ভাবে না, তাই না? আই থিঙ্ক আলটিমেটলি এটা নট স্টেট, নট গভর্নমেন্ট, এটা দিস ইজ ডিপেন্ডেন্ট অন হাউ উই রেজ ইন্ডিভিজুয়ালস, এটাই বলবো। উত্তরাখণ্ডের ধরালিতে ভয়াবহ হরপা বানের ঘটনায় নিখোঁজদের প্রাণ বাঁচাতে ভারতীয় সেনাবাহিনীর পাহাড়ি পথে চলছে উদ্ধার কাজ। নিখোঁজদের খোঁজ পেতে ইতিমধ্যেই ড্রোন দিয়ে চলছে তল্লাশি। ভয়াবহ এই প্রাকৃতিক দুর্যোগে এখনও পর্যন্ত 70 জনেরও বেশি মানুষকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে বলে ভারতীয় সেনা সূত্রে খবর। পাশাপাশি সেনার পক্ষ থেকে খত্রি ও ধরালি অঞ্চলে অতিরিক্ত 2টি উদ্ধারকারী দল মোতায়েন করা হয়েছে। হর্ষিল থেকে ধরালি পর্যন্ত রাস্তা পরিষ্কার করতে পাঠানো হয়েছে দল। দ্রুত দুর্গতদের কাছে পৌঁছানোর জন্য বিশেষ মাটি সরানোর যন্ত্রপাতি ব্যবহার করা হচ্ছে বলে খবর। দুর্গতদের জন্য সেনার তরফে স্বাস্থ্য শিবির শুরু করা হয়েছে।